বিশ্বাস করা আপনার ব্যক্তিগত ব্যাপার। গ্রাম থেকে বছরে কোটি টাকা আর্ন করা সম্ভব। এটা অনেক দেশে গ্রাম থেকে, চায়না বলেন, ইন্ডিয়া বলেন, তারা গ্রাম থেকে এমন কিছু প্রসেস, এমন কিছু ওয়েতে কাজ করেছে যারা বছরে কোটি টাকার বেশি আর্ন করতে পারে, যেটা বাংলাদেশে অনেকে হয়তো বা করেছে। আপনি 3টা ওয়ে জেনে নিতে পারেন। এই 3টা থেকে যেটা আপনার ঠিকঠাক মনে হয় যে আপনি এগুলো আপনার জন্য ইজি করা, আপনি ওই 3টা কাজ কিন্তু গ্রামের প্রোডাক্ট নিয়ে করতে পারেন এবং শহরে থেকে গ্রামের প্রোডাক্ট নিয়ে করতে পারেন। আপনি গ্রামে থাকলে তো আরো ভালো, গ্রাম থেকে শুরু করতে পারবেন। প্রথম প্রথম হচ্ছে যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট না ভাই। আপনাকে হাঁস মুরগি গরু ছাগল এগুলোর কথা বলবো না, আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে গ্রামের যে কোনো প্রোডাক্ট আপনি ব্র্যান্ডিং করতে পারেন। ব্র্যান্ডিং মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন গ্রামে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, খোলা প্রোডাক্ট, লাইক ধরেন কি বলে মশলা টাইপের প্রোডাক্ট। অনেক ধরনের মশলা পাবেন যেগুলো কোনো ব্র্যান্ড নাই, এমনি কেজি ধরে বা এমনি প্যাকেট করে নর্মাল সাদা একটা প্যাকেটে বিক্রি করে দেয়। সো আপনি কি এটা একটা ভালো প্যাকেট যা করে নিজের নামে একটা ব্র্যান্ডিং করে ভালো একটা ব্র্যান্ড নাম দিয়ে শুরু করতে পারেন কিনা, যেটা হচ্ছে মানুষ বেশি চায়। মানুষ একদম নর্মাল মানে একদম কেজি ধরে কিনে এনে পছন্দ করে না, চায় একটু সুন্দর করে অর্গানাইজড ওয়েতে প্রেজেন্টেশন থাকুক, একটা ব্র্যান্ড থাকুক, মানুষ ওইটা বেশি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো আপনি যদি পারেন, আপনি কোনো ম্যানুফ্যাকচার করবেন না, কোনো কিছু কিনবেন না, কিছুই করবেন না, আপনি জাস্ট প্যাকেজিংটা করবেন। প্যাকেজিং করে ব্র্যান্ডিং করে আপনি প্রোডাক্টটা সেল করবে। এই ওয়েতে চায়নাতে এবং ইন্ডিয়াতে এবং কিছু কিছু জায়গায় বাংলাদেশেও অনেকে এই টাইপের বিজনেস করে শুধু প্যাকেটটা তাদের আন্ডারে করে, আর বাকি সব সে বাইরে থেকে আউটসোর্স করে কোটি টাকার উপরে বছরে আর্ন করে আরো বেশি। দ্বিতীয় যে বিজনেসটার কথা বলবো, আপনি যদি গ্রামে থাকেন, গ্রামে প্রচুর পরিমাণ শাকসবজি, ডিম, মুরগি, বহুত কিছু পাবেন, যেটা গ্রামের প্রাইজের তুলনায় শহরের প্রাইজে একটা ভালো পার্থক্য থাকে। যেমন আমি কিছুদিন আগে দেখেছি শশা, যেটা গ্রামে 15 টাকা থেকে 12 টাকা কেজি, এখানে ঢাকা 60 থেকে 80 টাকা কেজি। কিন্তু এটা যখন আপনি গ্রাম থেকে পাইকারি পর্যায়ে কিনবেন পাইকারদের কাছ থেকে এবং এখানে এসে আড়তে বিক্রি করবেন, তারপরেও কিন্তু একটা প্রাইজিং এ গ্যাপ পাবেন। আমি শশা বলছি বলে ভাই ওই সবজি করতে হবে না, যে কোনো প্রোডাক্ট আপনি যদি এরকম আছে দেশি মুরগির ডিমে আপনি গ্যাপটা দেখতে পান যে না, আমি তো 1000 দেশি মুরগির ডিম ওইখান থেকে যদি এখানে নিয়ে এসে ডেইলি বিক্রি করতে পারি, পার ডিমে 1 টাকা করে থাকে, তাহলে ডেইলি 1000 টাকা। সো যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনার কাজটা হবে গ্রাম থেকে কোনো প্রোডাক্ট যেটা করবেন প্রাইসিং পার্থক্যটা দেখবেন। ঢাকাতে আপনি প্রয়োজনে ডিরেক্টলি আড়তে চলে যান, খুচরা বিক্রি করতে হবে না তো রে ভাই। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে কারণ বাজার আড়ত আছে, টঙ্গীতে আড়ত আছে, আরো বেশ জায়গায় অনেক আড়ত আছে, ওদের সাথে কথা বলতে পারেন যে আমার গ্রামে এটা কম দামে পাওয়া যায়, তোমার এখানে এটার প্রাইস কত। যদি গ্যাপ দেখেন যে প্রোডাক্টটা, আপনি জাস্ট একটা মিউচুয়াল করে মাঝখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। 3 নাম্বার, হস্তশিল্প এমন হতে পারে যে আপনি আপনার ঘরেও তৈরি হতে পারে। আপনার মা বা বোন এই ব্যাপারটা আগে পরে করেছে বা করতে পারে, বা আপনার গ্রামে করতে পারে, অথবা আপনার আশেপাশের এরিয়াতে এই হস্তশিল্পটা করতে পারে। এই হস্তশিল্প কিন্তু মানে মার্জিনটা অনেক বেশি। কেন? এটা তো ইউনিক প্রোডাক্ট, চাইলেই সবাই বানাইতে পারে না, এটা হাত দিয়েই বানাইতে হয়। এমনও প্রোডাক্ট দেখা গেছে যে হস্তশিল্পটা আপনি বাইরে থেকে মাত্র 1000 টাকা থেকে ক্রয় করবেন, ঢাকায় বা এমন কিছু কাস্টমার আছে ওটা 10,000 টাকা দিয়ে কিনবে। বিশ্বাস করেন এমন প্রাইস ভেরিয়েশন হয়, এবং সব যেমন হয় এরকম না, কিছু কিছু আছে আপনার 500 থেকে কিনে 1000 বিক্রি করতে হবে। এবং ঢাকাতে অনেক জায়গা, আমি ব্যক্তিগতভাবে চিনি 2-3টা জায়গা যারা হস্তশিল্প কালেক্ট করে, খুঁজে যে কোথা থেকে করে, তাদের দোকান আছে। আপনি ওদের সাথেও যোগাযোগ করতে পারেন যদি আপনার এলাকায় বা আপনার গ্রামে এরকম হস্তশিল্প কোনো থাকে। সো এই 3টা ইউনিক আইডিয়া যদি আপনি করতে পারেন যে কোনো একটা, আমার মনে হয় যে আপনার সফলতা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। যদি ভিডিওটা কাজের মনে হয়, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।